নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী ঘোষ। আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে, মানে লং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটা রেসিপি নিয়ে। আর বুঝতেই পাচ্ছেন এটা একটা মাছের রেসিপি, ঠিক ধরেছেন, এটা হচ্ছে দই পোনা। তো চলুন কি করে বানালাম দেখে নিই। এই যে প্রথমে কাতলা মাছ বা রুই মাছটাকে ভালো করে ধুয়ে নেবেন। আমি এখানে রুই মাছ নিয়েছি রসুন বাটা, নিয়েছি টমেটো বাটা, আর নিয়ে নেব কাজু আর কিশমিশ একসাথে বেটে নেব। এই যে দেখুন নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচানো, আর এই দিকে হচ্ছে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি, বা আপনি বেটেও নিতে পারেন। আর এই যে টক দই নিয়েছি, টক দই ছাড়া তো এই রেসিপিটা হবেই না। আর দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আমার হয়ে গেছে ভালো করে ফেটানো। আর এই দিকে আমি নিয়ে নেব জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এই দিকে নিয়েছি গরম মশলা গুঁড়ো আর ঘি ছাড়া তো রান্নাটা একদম জমবেই না। নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। আর এই যে মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেল দিয়ে করেছি, আপনি সাদা তেল দিয়েও পারলে করতে পারেন। এই যে এখানে মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে এবারে গোটা গরম মশলা আর তেজপাতা দেবো। আমি এটা ফোড়নে দিইনি, এটা আমি পেঁয়াজের মধ্যে দিয়েছি এই জন্যেই, তাহলে গন্ধটা খুব সুন্দর হয়। আর এই যে ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো একটু সামান্য নুন। এবার নুন দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেবো, যাতে একটু হালকা হালকা গোল্ডেন কালার হয়ে যায়। পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনি এখানে বাটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম পেঁয়াজটাকে। এই যে আমার হয়ে গেছে একটু ভাজা ভাজা। এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে আদা বাটাটা দেখাতে ভুলে গিয়েছিলাম থাকে। এবারে আমি দেব জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নেবো। আর আমি তেলটা এখানে একটু কমই দিয়েছি, কেন বুঝতেই পাচ্ছেন তেলটা খাওয়াটা এখন ঠিক না, কেন শরীরটাও একটু দেখতে হবে। সেই জন্য আমি একটু চেষ্টাই করি কম তেলেতেই রান্না করা। এই যে এইদিকে দেখুন হালকা হালকা করে তেল ছেড়ে এসেছে। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো, কেননা টমেটোর যদি গন্ধ থাকে তাহলে আপনার রান্নাটা একদম টেস্ট হবে না। এই যে আমার এইদিকে টমেটোটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ বাটা। এবার কাজু কিশমিশ বাটাটা দিয়ে এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব, যাতে এটাও একদম মিশে যায় আর আবার তেলটা ছেড়ে আসে। এবারে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। এই যে দেখুন দিয়ে দিয়েছি টক দই। এবারে ভালো করে টক দইটাও মশলার সাথে কষিয়ে নেব, যাতে একদম মিশে যায় আর তেলটা ছেড়ে আসে। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটু চিনি দেবো। চিনি আর নুনটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো একটু গরম জল। কেন আমি এখানে গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে, গরম জল যে কোনো রান্নাতে দিলে রান্নার টেস্টটা আরও ভালো করে, মানে সুন্দর করে। তো সেই জন্য আমি একটু গরম জল দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে জলটা ফুটে আসে। এবারে ফুটে এসেছে, এবার মাছগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। এখানে আমি যেহেতু রুই মাছ দিয়ে করেছি, সেহেতু এটার নাম দিয়েছি আমি দই পোনা। আপনি কাতলা মাছ দিয়ে করলে তখন এটার আরও ভালো টেস্ট লাগবে, আর দই কাতলা নাম তখন দিতে পারবেন। আর আমি ওপর থেকে দিয়ে দিয়েছি একটু লঙ্কা, কেন কাঁচা লঙ্কা একটু ঝালটা যেহেতু বাড়িতে কম খায়, বাচ্চারাও যেহেতু আছে। আর এই যে ঘি আর গরম মশলা লাস্টে দিয়ে দিয়েছি। এই যে আমার রান্নাটা তৈরি হয়ে গেল। কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমি জানি এটা আপনারা অনেকেই ভালোবাসেন আর আপনারা অনেকেই বাড়িতে বানান। আমি আমার মতন করে বানিয়েছি, আপনারা কীরকম করে বানান একটু যদি আমাকে বলেন তাহলে খুব ভালো লাগে। পরের বার আমিও আপনাদের রেসিপিটা আমি ট্রাই করব। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের ভিডিও আবার নিয়ে আসছি।